কী অবস্থা এসএসসি 25? তোমরা যারা 2025 এসে পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ, সেক্ষেত্রে কীভাবে খুব সহজে আবেদন করবে, কীভাবে আবেদন করে তোমাদের চান্সের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকবে, এবং এই ভিডিও শেষে আমি কিছু এক্সট্রা টিপস দিব যেগুলো ফলো করলে কিন্তু আমাদের চান্স হবে ইনশাল্লাহ। তো চলুন স্ক্রিনটা করে দেখা যাক। অনলাইনে আবেদনের জন্য সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। এরপরে সেখানে গিয়ে লিখব BTEB, দেন লিখব অ্যাডমিশন। তো এটা লেখার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট BTEB অ্যাডমিশনের, তো এই ওয়েবসাইট চলে এসেছে। তো আমরা এখানে একটি ক্লিক করে দিব। দেন ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, এগ্রিকালচার, ফিশারিজ, লাইফ স্টক, সব ধরনের সরকারি এবং বেসরকারি প্রোগ্রামের কথা বলা আছে। তো আমরা যেহেতু এখান থেকে আবেদন করব, তো এখানে দেখতে পাচ্ছি যে ডান পাশে অ্যাপ্লাই নাও। তো আমাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাইয়ের পূর্বে অবশ্যই আমাদের ভর্তি ফি এবং আবেদন ফি, এই দুইটা দিতে হবে। তো এই দুইটা দেওয়ার জন্য আমরা মূলত বিকাশ, রকেট, নগদ এই অ্যাপগুলো ব্যবহার করতে পারি। তো আমি এটার জন্য এই যে আবেদনের যে ফি আছে, তো এখানে ক্লিক করব আসলে আবেদন ফি প্রদানের জন্য। তো এখানে যদি যাই, এরপর দেখতে পাচ্ছি যে পেমেন্ট কোড, এই পেমেন্ট কোডে আমাকে ক্লিক করতে হবে। আসলে আমি কিভাবে, এবং এখানে দেওয়া আছে অন্যান্য উপায়েও বিকাশ ছাড়া। তো আমি বিকাশ দিয়ে করবো। আমি প্রথমে পেমেন্ট কোডে ক্লিক করলাম। তো পেমেন্ট কোড সবার একই, আপনি যেখান দিয়ে বিকাশ, রকেট, নগদ যে অ্যাপ দিয়েই করেন। তো পেমেন্ট কোডগুলো আগে দেখে নিই। তো আমাদের এখানে পেমেন্ট কোডে লেখা আছে যে আমরা যদি গভ পলিটেকনিকে প্রথম শিফটে আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমাদের আবেদনের যে পেমেন্ট কোড রয়েছে তার পূর্বে একটা লিখতে হবে, এবং আমাদের এই যেটা আমি মার্ক করে দেখালাম, এটা ভর্তি ফি 500 টাকা, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এটা দিতে হবে। তো এখানে GDE 1, দ্বিতীয় শিফটের জন্য GDE 2, এবং উভয় শিফটে পলিটেকনিক প্রথম এবং দ্বিতীয় শিফট, দুই শিফটে আবেদন GDE 3 আমাদেরকে পেমেন্ট কোডের আগে লিখতে হবে, এটা এখানে বলা আছে। তো এটা আপনারা পড়ে নিতে পারেন এখান থেকে যে সরকারি পলিটেকনিকে উভয় শিফটের জন্য কোনটা, এক শিফটের জন্য, দুই শিফটের জন্য। তো এটা আপনারা দেখে নেবেন এখান থেকে। তো এরপরে আমি যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করব, তো বিকাশ অ্যাপটি ওপেন করতেছি। আপনারা একইভাবে বিকাশ অ্যাপটি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আরও দেখুন একটি অপশন, তো এখানে ক্লিক করে দিলাম। তো এরপরে এডুকেশন ফি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেন এরপরে আমাদের এখানে সার্চ দিতে হবে, খুঁজুন, এখানে আমাদের সার্চ দিতে হবে BTEB। তো এরপর দেখতে পাচ্ছেন যে BTEB চলে এসেছে আমাদের সামনে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেন ক্লিক করা হয়ে গেলে আমাদের এখানে পেমেন্ট কোড লিখতে হবে, যেটা আমি একটু আগে বললাম। তো আমরা যদি পলিটেকনিক শুধুমাত্র প্রথম শিফটের জন্য, আপনারা জানেন যে দুইটা শিফট রয়েছে, প্রথম এবং দ্বিতীয় শিফট। তো ওই শিফট অনুযায়ী আমরা যদি শুধুমাত্র প্রথম শিফটের জন্য আবেদন করি, সেক্ষেত্রে আমাদের পেমেন্ট কোড লেখার পূর্বে GDE 1 লিখতে হবে। তো এগুলো বড় হাতে লিখতে হবে GDE, দেন আমাদের প্রথম শিফটের জন্য হলো 1। এবং আমরা যদি চাই যে শুধুমাত্র দ্বিতীয় শিফটের জন্য আবেদন করব, প্রথম শিফটের জন্য না, সেক্ষেত্রে 2 দিব। এবং আমরা যদি চাই যে না আমরা দুই শিফটে আবেদন করব, সেক্ষেত্রে এখানে আমাদের 2 লেখা যাবে না, আমাদের এখানে 3 লিখতে হবে। তো আমরা এখানে 3 লিখে নিলাম। এরপরে আমাদের একটা বিষয় লিখতে হবে, সেটা পরীক্ষার সাল, আপনি যেই সালে এসএসসি দিচ্ছেন। তো আমি সালটা লিখে নিলাম 2025। এরপর আরেকটি বিষয় আছে এখানে, আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আসলে। তো সেই বোর্ডের যে প্রথম 3 অক্ষর রয়েছে, আপনারা পারলেই যে অপশনটি রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আপনার বোর্ডের 3 অক্ষর প্রথম। তো এখান থেকে দেওয়া আছে সবগুলো। তো আমি এখানে এখন লিখে নিচ্ছি, যেহেতু দিনাজপুর বোর্ডে, তো DIN লিখে নিলাম। আপনারা একইভাবে আমি যেভাবে লিখতেছি আপনারা লিখে নেবেন, সব কিন্তু বড় হাতের। এবার আপনার এসএসসি যে রোলটি আছে সেটি পেস্ট করে দিবেন। তো সেটা আপনার রোল দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অ্যারো বাটন রয়েছে, রাইট অ্যারো বাটন, এটা অবশ্যই একবার দেখে নেবেন পেমেন্ট কোডটা। দেন রাইট অ্যারো বাটনের নিচে দেখবেন আপনারা এই যে অ্যারোটি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে নাম শো করবে, দেন আপনার কত টাকা মানে আবেদন ফি সেটা, এবং আনপেড লেখা আছে, দেখেন স্টেটাসে। তো এরপর নিচে আবার অ্যারো বাটন রয়েছে ডান দিকে, তো আমরা এই অ্যারোতে ক্লিক করে দিব। দেন এখানে আমরা পিন দিয়ে আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু সাকসেসফুল করতে পারি। এখানে আমরা আমাদের বিকাশে যে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি। দেন দেওয়ার পরে আমরা জাস্ট
এইখানে কিন্তু আমি একবার দিয়েছি পিন, এর স্ক্রিন রেকর্ডের জন্য এটা চলে গেছে, তো আমি আবার পিনটি দিয়ে এটাকে সাকসেস করে নিচ্ছি। তো আমি এটাকে দিয়ে দিলাম। তো আপনারা পিন দিয়ে জাস্ট ট্যাপ করে ধরলে কিন্তু সাকসেস হয়ে যাবে পেমেন্টটা আপনাদের। এটা হচ্ছে আমাদের আবেদন ফি গেল পলিটেকনিকের। তো শুধুমাত্র আবেদন ফি দিলেই তো হবে না, আমাদের এবার যেহেতু পলিটেকনিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 তারিখ, যেটা আপনারা জানেন। তো এর জন্য আমাদের যে কোনো প্রোগ্রামের জন্যই হোক আমাদের কিন্তু ভর্তি ফি পে করতে হবে। তো আমরা একইভাবে যেভাবে লিখলাম আমাদের হচ্ছে আবার পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 500 টাকা। তো এটা আপনারা বিকাশ, রকেট, নগদ একইভাবে আপনারা দিতে পারেন। সব কিছু ঠিক থাকবে, জাস্ট আমাদের এইখানে দেখেন যে পেমেন্ট কোডটা যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে পেমেন্ট কোড GATF, এটা হচ্ছে আমাদের ভর্তি ফির কোড। তো এটা আর বাকি যেভাবে আগে দিছিলাম আমি বোর্ডের মানে পরীক্ষার সাল, বোর্ডের 3 অক্ষরে প্রথম এবং রোল নাম্বার দিয়ে আপনারা একইভাবে ট্যাপ করবেন। দেখেন আপনাদের যে 500 টাকা পরীক্ষার ফি, আসলে এটা ভর্তি ফি না, এটা হচ্ছে পরীক্ষার ফি। আপনারা অনেকে আমার ভর্তি হয়, এখন তো ভর্তি না, এখন হচ্ছে আপনাদের যে পরীক্ষার ফি রয়েছে, আপনার যে পরীক্ষা দেবেন সেন্টারে সেটা ফি। তো এইভাবে আপনারা দেখেন যে 500 টাকা দেখাচ্ছে আনপেড এবং নাম দেখাচ্ছে, আপনারা এগুলো দেখে নেবেন। এরপর রাইট অ্যারোতে চাপ দিবেন। দেন একইভাবে আপনারা পিন দিয়ে আপনাদের পরীক্ষার যে ভর্তির যে পরীক্ষাটি রয়েছে, সেটা যে আবেদন ফিটা রয়েছে সেটার পাশাপাশি আপনাদের এক্সামের যে ফিটা সেটা আপনারা দিয়ে দিলেন। তো এরপরে আপনারা এখন কি করবেন, আপনারা সিম্পলি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেন এখানে গিয়ে যে আগে লিখছিলেন যে BTEB অ্যাডমিশন, সেম ওই ওয়েবসাইটে আপনাকে আবার ঢুকতে হবে। এখন আপনারা চয়েসটা সাজাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা প্রথম শিফটের জন্য মানে প্রথম শিফটের জন্য আপনারা হচ্ছে 10টা এবং দ্বিতীয় শিফটের জন্য 10টা, মোট 2 শিফটে করলে 20টা, 1 শিফটে করলে 10টা দিতে পারবেন আপনার চয়েস লিস্টে। তো এখান থেকে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এইখানে হচ্ছে আপনার যে SSC যে ইনফরমেশনগুলো রয়েছে, এখানে হচ্ছে আপনার রোল, বোর্ড, আপনার SSC সাল, রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে ফাইনালি হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার রাখবে, যে নাম্বারে আপনার হচ্ছে সিকিউরিটি কোড যাবে, পরবর্তীতে লগ ইন করতে পারবেন এবং আপনি যদি চান্স পান সেক্ষেত্রে সেই নাম্বারে মেসেজ পাবেন। তো এখান থেকে হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আপনারা একটু সুন্দর করে এইগুলো ফিল আপ করে নেবেন। দেন হচ্ছে আপনাকে আরেকটি কাজ করতে হবে, এখান থেকে একটি ক্যাপচা রয়েছে, এইখানে যে লেখাটি রয়েছে পাশে আপনাকে লিখে দিতে হবে আপনার ফাঁকা বক্সে। তো আমি এগুলো পূরণ করে নিলাম। দেন পূরণ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে নেক্সট বাটন রয়েছে, আপনারা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনারা নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদের সকল ইনফরমেশন শো করবে এখানে। আপনার SSC সাল, বোর্ড, আপনার বাবা মার নাম, পয়েন্ট সব কিছু শো করবে। এরপর হচ্ছে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা ছবি আপলোড দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ছবিটিকে পাসপোর্ট সাইজ করে নেবেন যে কোনো পিক্সেল অ্যাপ বা যে কোনো অ্যাপ দিয়ে। তো এটা অথবা আপনার রিসাইজে করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব থেকে করে নিতে পারেন। তো এখানে আপনার দেখেন হাইট এবং হচ্ছে ওয়েট দেওয়া আছে। তো আপনাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে আপলোড করতে হবে। এখানে চুজ যে ফাইল রয়েছে এখান থেকে, এই দেখতে পাচ্ছেন নিচে চুজ ফাইল। তো এইখান থেকে যদি আপনারা ক্লিক করেন চুজ ফাইলে, এইখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে গ্যালারি বা আপনাদের ছবি তুলে দিতে পারবেন এখান থেকে। একইভাবে আপনার ছবিটা জাস্ট সিলেক্ট করে নেবেন যেটা আপনি পাসপোর্ট সাইজ করে রেখেছেন। সিলেক্ট করা যখন হয়ে যাবে দেখেন আপনার সামনে কিন্তু এখানে ছবিটি শো করেছে, দেখেন এটা আমি আগে করে নিয়েছিলাম। এরপর আপনাকে হচ্ছে নেক্সট যে রয়েছে আপনার আপনাকে সেভ করে নিতে হবে, সেভ অ্যান্ড নেক্সট এইখানে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আপনাকে এখানে আপনার সিকিউরিটি কোডটি দেখাচ্ছে। তো আবার আপনাকে এখানে একটি ক্যাপচা বক্স রয়েছে, এখানে ক্যাপচা দিয়ে নেক্সট করতে হবে। তো আমি ক্যাপচাটি দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা আপনারা হচ্ছে সতর্কভাবে করবেন আবেদনটা। তো আমার মোটামুটি লেখা শেষের দিক। দেন লেখা শেষ হয়ে গেলে আমরা দেখতে পাবো আরেকটি অপশন যে নেক্সট, নিচে সিকিউরিটি কোডের। তো আমরা এই নেক্সটে চাপ দিয়ে দিব। দেন নেক্সটে চাপ দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছি যে মাঝখানে যে অ্যাপ্লাইয়ের যে অপশনটি রয়েছে এইটি চলে এসেছে, কিন্তু আমরা এখানে যদি ক্লিক করি এবার আমাদের প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। আসলে আমরা কোন প্রোগ্রামের জন্য আবেদন, এগ্রিকালচার, টেক্সটাইল নাকি সরকারি পলিটেকনিক। তো এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক আমরা এখানে সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এটার আবেদন ফি দিয়েছি এবং হচ্ছে পরীক্ষার ফি দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের একটা নর্মাল একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আসলে আপনি যেই পলিটেকনিকের জন্য চয়েস লিস্টে রাখবেন আর কি, মানে যে পলিটেকনিকের জন্য আবেদন করতেছেন সেই পলিটেকনিকটি আসলে কোন জেলায়, ডিস্ট্রিক্ট।
এখন আপনাকে জেনে নিতে হবে অবশ্যই যে আপনার যে পলিটেকনিক রয়েছে যেটাতে আপনার পছন্দ, তো সেই পলিটেকনিকটা কোন জেলাতে অবস্থিত। তো এটা প্রথমে আপনারা এখানে টাইপ করে নেবেন, দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট অপশনটি রয়েছে। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা একইভাবে সিলেক্ট করে নেবেন আপনার যে পছন্দের পলিটেকনিক রয়েছে সেটা যে ডিস্ট্রিক্টে রয়েছে। দেন হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আসলে যে সেই জেলার মধ্যে কোন পলিটেকনিকটা আপনি চান। একই জেলায় থাকতে পারে বিভিন্ন পলিটেকনিক বা ডিভিশনের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম রংপুর পলিটেকনিক। দেন হচ্ছে দেখা যায় এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনি যে কোন শিফটে প্রথম লিস্টে রাখবেন। তো আমি দিয়ে দিলাম একটি শিফট। এরপর হচ্ছে আপনাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, আসলে আপনি কোন ডিপার্টমেন্টে বা কোন টেকনোলজিতে করতে চাচ্ছেন। দেন এরা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডের যে বিষয়টা, এখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে গেল আপনার। একইভাবে হচ্ছে আপনারা কিন্তু খুব সহজে এইভাবে সিলেক্ট করতে পারেন। তো এখানে কিছু বিষয় আসি, আপনাদের যাদের রেজাল্ট একটু খারাপ আছে সেক্ষেত্রে আপনারা জেলাভিত্তিক পলিটেকনিকগুলোতে আপনারা আবেদন লিস্টে রাখতে পারেন। সেগুলোতে একটু পয়েন্ট কম, প্লাস হচ্ছে আপনার পরীক্ষা যদি একটা মার্কস পান মোটামুটি, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সের সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো এটা হচ্ছে আপনাদের জন্য সিক্রেট টিপস ছিল। তো দেখেন একইভাবে আমি কিন্তু আরও অ্যাড করে নিলাম। তো আপনারা খুব সহজে এইভাবে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড তো ইজি আছে, আমি একটা দেখে দিচ্ছি। আপনারা একইভাবে আপনারা যে লিস্ট তৈরি করবেন সেই লিস্ট অনুযায়ী আপনারা এখানে একটা একটা করে অ্যাড করে নেবেন। তো যেটা বললাম জেলাভিত্তিক পলিটেকনিকগুলোতে দিবেন আগে, এবং হচ্ছে আপনারা সেকেন্ড শিফট প্রায়োরিটি দিবেন। আর হচ্ছে আপনার পরবর্তীতে যদি চান এক সেমিস্টার পরে আপনার পছন্দের পলিটেকনিক কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসতে পারবেন। এটা হচ্ছে কিন্তু একটা ইজি বিষয় পলিটেকনিকের। তো একইভাবে আপনি যদি অন্য পলিটেকনিকে এখন চয়েস লিস্টটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে সেই পলিটেকনিকটা কোন জেলাতে আছে সেই জেলাটা সিলেক্ট করবেন এখান থেকে, এবং একইভাবে হচ্ছে শিফট এবং হচ্ছে আপনার পলিটেকনিক এভাবে সিলেক্ট করে খুব সহজে একইভাবে কিন্তু আপনারা বাকি জেলাগুলোও অ্যাড করে নিতে পারবেন। তো মোটামুটি আমি অ্যাড করে নিয়েছি। এরপরে হচ্ছে আপনাদের যে বিষয়টা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে আপনাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা আপনি কোন সেন্টারে দিবেন। তো আপনারা যেই সেন্টার সিলেকশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে দেখেন সেন্টার, এক্সাম সেন্টার। তো এক্সাম সেন্টারটা আসলে কোন জেলায় অবস্থিত সেই জেলাটা লিখতে হবে। এখানে লিখে আসতে জাস্ট আপনাকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আর কি, যেখানে আপনি পরীক্ষা দিবেন আর কি, পরীক্ষা সেন্টার বসবে যেই জেলাতে। তো এরপর সেই জেলার যেই পলিটেকনিকটাতে আপনাকে বা সেন্টারটাতে আসলে পলিটেকনিকটাতে দিবেন আর কি এক্সাম, সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভর্তি পরীক্ষা আপনার বাসা দূরে হলে বা আপনি যে লোকেশনে দিতে চান সেটা আপনার এখানে দিয়ে দিবেন। দেন দেওয়ার পর এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন যে কোটার অপশন। তো এখানে কিছু অপশন রয়েছে, আপনি যদি কোটা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার এখানে কোটার ফাইল আপলোড দিতে হবে, এবং পাশে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপলোডের পরে দেওয়া আছে যে আপনার যে কোটা যে সাবমিশনের যে বিষয়টা, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লিক করে সাবমিট দিতে পারবেন কোটাটা। তো কোটা কাগজপত্র এবং ভর্তির সময় আপনার এই কাগজপত্র দিতে হবে। এই যে কোটার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যাদের কোটা আছে বিভিন্ন কোটা, সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুব সহজে কোটা অ্যাড করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার কিন্তু পুরো আবেদনটি রেডি হয়ে গেছে, এখন জাস্ট আপনাকে সাবমিট দিতে হবে। তো এই নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, তো এইখানে ক্লিক করে দিবেন। দেন সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখন আমাদের এটা প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমরা সিম্পলি চলে যাব হচ্ছে উপর থেকে অ্যাপ্লিকেশন যে হোম রয়েছে সেখানে। দেন এখানে আসলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে প্রিন্ট গভট পলিটেকনিক, এইখানে আমরা প্রিন্টের নিচে চাপ দিব। দেন চাপ দিলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, পিডিএফটা ওপেন হয়ে যাবে। চাইলে আমরা এখান থেকে পিডিএফটা সেভ করে রাখতে পারি, অথবা আমরা কিন্তু প্রিন্টও করে নিতে পারবো। তো আমি এটা হচ্ছে একটি নাম দিয়ে সেভ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা খুব সহজে পলিটেকনিক ভর্তির জন্য আবেদন করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।